সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজকে আমি আমার আব্দুল আহাদ পেজের থেকে আপনাদের একটি ইনফ্রারেড চুলা এর সার্কিট নষ্ট হয়ে গেছে, এটা কিভাবে আমরা পরিবর্তন করব সেটা আপনাকে দেখাবো। এটা এই চুলাটির সার্কিটটি পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পর এই যে এখানে সার্কিটটি সম্পূর্ণরূপে পুড়ে গেছে, এই জায়গাটা পুড়ে উড়ে গেছে এবং এই প্যানেলটির সব কিছু পুড়ে যাওয়াতে এখান দিয়ে পুড়ে যাওয়াতে আমরা একটি নতুন সার্কিট কিনে নিয়ে এসেছি। আমাদের এই বোর্ডটি একবারে সম্পূর্ণ নতুন একটি বোর্ড। আমরা এই বোর্ডটিকে এখন এই ইনভার্টার চুলার সাথে কানেক্ট করব, কানেক্ট করে আপনাদের দেখাবো। আমরা নতুন একটি বোর্ড এনেছি, বোর্ডের কিছুটা আংশিক কাজ আমি করে ফেলছি। এখানে আমি বোর্ডটা কানেকশন দিয়েছি এবং এই বিদ্যুতের তারগুলো এখানে জ্বলে গেছে, এগুলোকে আমি পরিবর্তন করব এবং পরিবর্তন করে এই কানেক্টরগুলোকে পরিবর্তন করে তারপর আমি এটার এই পুরান টাচ ফিঙ্গারটা রাখছি, কারণ আমার এই নতুন যে টাচ ফিঙ্গারটা আনা হয়েছে এটার সাথে সাইজে ম্যাচিং হচ্ছে না, যার কারণে আমি এটাকে এখানে টার্ন অ্যাবাউট করে এই পুরানটা রাখার চেষ্টা করছি। পুরানটা মেবি ভালো আছে, এই জন্য পুরানটা আমি রেখে দিব এবং আপনাদেরকে আমি পরবর্তী কাজগুলো করে কানেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা মাদারবোর্ড চেঞ্জ করলে কাজ করা যায়। ঠিক আছে, আপনাদেরকে আমার সাথে থাকুন। আপনারা ভিডিওতে আমার সাথে থাকলে আপনারা বুঝতে পারবেন আমি কাজগুলো করে আপনাকে কমপ্লিট করে তারপর বাকি ভিডিও নিয়ে আমি কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি, এটা চালিয়ে দেখাবো আমি। আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আমি কমপ্লিট করে তারপর আপনাদের বাকি ভিডিওতে দেখাচ্ছি। দর্শক মণ্ডলী, আমি এটাতে 220 ভোল্ট অন করেছি। 220 ভোল্ট দেওয়ার পরে আমি দেখলাম আমার এটা বিদ্যুৎ সংযোগ পেয়েছে। এখন বিদ্যুৎ সংযোগ